আর একটি হাদিস বলে শেষ করব, কষ্ট হয়নি তো? এবার আপনারা আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি থালাথাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম থুম্মাল উলামা থুম্মাশ শুহাদা রাহু ইবনু মাজাহ সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস 495 নম্বর পৃষ্ঠা। বাবুল হাউজু আশ-শাফাআতু, হাউজে কাউসার এবং শাফাত অধ্যায়, হাদিসের নাম্বার 5600 নম্বর হাদিস। আপনার বাবের নাম্বার 443 নম্বর বাব। আল্লাহর হাবিবের সাহাবী ওসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নূরের অধিকারী, নবীজির দুই কন্যাকে বিবাহকারী জামাতা সাহাবী, সুবহানাল্লাহ বলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মহাবিপদের দিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা, এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দান করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আল্লাহর হাবিব বলেন ইয়াশফাউ, সুপারিশ করবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। বানাচ্ছি নাকি আবার? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সালাসা, তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম, ওলিয়া মুর্শিদা, উলিল আমর, যারা এমনভাবে কোরআন সুন্নাহ মানে এবং মানায়, এমনভাবে ব্যাখ্যা করে যেইভাবে ব্যাখ্যা করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, হেদায়েত ঢেলে দেন, গুনাহ করেন না, হারাম কাজকে হালাল করেন না, হালালকে হারাম বানান না, ভুল ত্রুটি হলে মাফ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। জিন্দেগির গুনাহ 100 বছর করেছে, মাফ যদি চেয়ে নাই, ভুল করেছি, ওর গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে আল্লাহ পাকের 1 সেকেন্ড সময় লাগে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলেন, তুমি জীবন ভর গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে তওবা করো। 100 বছর গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে ধরি নাই, গফুরুন হালিম বলে তোমাকে ছেড়ে দিয়েছি। এ বান্দা, আমার পাশে দাঁড়িয়ে তুমি আমার হাত দিয়া, আমার দেওয়া হাত দিয়া, আমার খাওয়া খাইয়া, আমার সামনে তুমি গুনাহ করেছো, আমি কত ধৈর্যশীল আল্লাহ। ধরলাম না, ব্রেন বিকার করলাম না, অবজ বানালাম না, তোকে ধরলাম না, সুযোগ করে দিলাম। এই জন্য তুই একটি হলে কোন ওলির কাছে গিয়া তওবা করবি, তওবা করে ফেল, ফিরে আয়, বাতিল পথ ছেড়ে দে। তোর গুনাহ করতে লাগছে 100 বছর, ও গুনার জায়গা গুনাহ ডিলিট করে দিয়া ওইটা নেকি দিয়ে পরিবর্তন করতে আমি আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। মাফ চেয়েছিল এমন হক্কানি আলেম, এমন হক্কানি উলিল আমর, ওলিয়া যারা, তারা কিয়ামতের দিন সুপারিশ করবে। সুম্মা শুহাদা, যেই শহীদ আল্লাহর জন্য, নবীর জন্য কাজ করেছে, সত্য বলেছে, সত্যের উপর চলেছে, তাদের বিরুদ্ধাচারণ করার জন্য বাতিল ফেরকারা, দুনিয়ার কাফের মুশরিকেরা কষ্ট দিয়ে তাদের মেরে ফেলেছে। এমন ধরনের হক্কানি উলিল আমর, ওলিয়া যারা শহীদ হয়ে যায়, এমন শহীদরাও কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট দিলাম আব্বা? এই 3 শ্রেণীর ডাইরেক্ট পাকা সহিহ ইবনে মাজার হাদিস। তাহলে ওলিরা কিছু করা পারবে না? না হ্যাঁ, মর্যাদা আছে। শুধু এই নয়, বুখারী শরীফে হাদিসটা বলে শেষ করে দেই, আর আপনাদের কষ্ট দেব না। বুখারী শরীফে হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, আল মারউ মা মান আহাব্বা। আর কোরআন শরীফে বলা হলো সূরাতুল ইউনূস আলাইহিস সালামের আপনার 64 নম্বর আয়াত শরীফে যেটা বলা হলো, সেটা হলো লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এটা কোনো আলেমের জন্য নয়, কোনো মুফতি মুহাদ্দিসের জন্য নয়, এটা আউলিয়া কেরামের জন্য। 62 নম্বর আয়াতের পরে 63 পরে 64 আল্লাহ বলছেন, ওলিয়াদের সাথে যারা থাকে তাদের জন্য ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। নবী জীবনে কি সুসংবাদ? আমি বলে দিলাম, এই দুনিয়াতে যারা ওলির সাথে থাকবে তারা ওলি হয়ে মরবে, বেঈমানের সাথে থাকবে বেঈমান হয়ে মরবে।
চোরের সাথে থাকবে, চোর হয়ে যাবে। আমার নবীজি বললেন এটা দুনিয়ার সুসংবাদ। অলিরা যেমন রহমত শান্তি বরকত পায়, অলির সাথীরা তাই পাবে। এটা দুনিয়ার সুসংবাদ। আর আখিরাতের সুসংবাদ, অফিল আখিরা, এই সুসংবাদটা কি? এই অলিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, হুজুর বলেন, তখন অলিরা বলবে, আল্লাহ আপনার হাবিবও মিথ্যা বলেন না, আপনিও মিথ্যা বলেন না, এবং ওয়াদার খেলাপও করেন না। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বুখারী। আল্লাহ আপনি তো বলে দিয়েছেন যে আমার অলিদের সাথে থাকলে কোন মাস সদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথে থাকো, তাদের সাথে তোমাকে হাসর করাবো। তা আমি যদি আজকে অলি হই, অলি হয়েছি বলে তো জান্নাত দিচ্ছেন, কথা করছেন না কেন? তা আমি যদি অলি হই, তাহলে আপনার ওয়াদা গেল কই? কথা কন না কেন? অলি না হলে তো আপনি জান্নাত দিতেন না। জান্নাত তো ঘোষণা দিয়েই দিলেন। তার জান্নাত যখন ঘোষণা দিয়ে দিলেন, তাতে প্রমাণিত হলো আপনি অলি হিসেবে কবুল। তাহলে আমার সাথে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো, দেশ বিদেশের পুরুষ মহিলাগুলো আপনাকে পাওয়ার আশায় শ্রম দিল, সময় দিল, অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জীবন কাটালো, এককালীন হাদিয়া দিল, মাসিক হাদিয়া দিল, পিছিয়ে লাগে থাকলো, এ লোকগুলা গেল কই? আল্লাহ আপনার ওয়াদা তো মিস নেই, আপনি যা বলবেন তাই। নবীজি বলেন পৃথিবীতে সুসংবাদ পেয়েছো এবং আখিরাতের সুসংবাদ গ্রহণ করে। এখন অলিরা বলবে যখন এই কথা, তখন ওই আয়াত যে আয়াতে আছে ফিল আখেরা, আখিরাতের সুসংবাদ, ওখানেই আছে আমার মালিকের ওই কথা। আল্লাহ ওটা পেশ করছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার অলি, আমার কথার কোনো পরিবর্তন নাই, যা বলেছি তাই ঠিক। আপনার সাথে যারা আমি পাওয়ার জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, পাগলের মতো দরাদরি করেছে আমাকে পাওয়ার আশায়, ওই মানুষগুলি দেশ বিদেশের কোথায় কে আপনার খুঁজে বের করতে হবে না, আমি আল্লাহ নিজেও আপনার সামনে তুলে ধরতেছি। ওরা কোন জায়গা থেকে আপনাকে পাওয়া, আপনার সাথে লেগে থেকেছে আমি আল্লাহ পাওয়ার জন্য, ওই মানুষগুলিকে আমি আপনার সামনে পেশ করতেছি। ওদেরকে আপনি নিয়ে জান্নাতে চলে যান। ওলিরা কিছুই করতে পারবে না। এই জন্য পিছিয়ে লাগে থাকবেন না, মনটা ক্লিয়ার করেন, মন ক্লিয়ার করেন। আনা ইনদা জন্নে আব্দি বি, বান্দা যেরকম ধারণা করে আল্লাহ সম্পর্কে, ওলি সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহর পক্ষ থেকে ঠিক সেই রকম রেজাল্টই সে আশা করে, সেই রকমই সাহায্য আসবে।